আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন, আপনারা জানেন যে আমরা কোরআন রুকিয়া এবং শারিয়ার পদ্ধতিতে চিকিৎসা করি। তো এই বিষয়ে আপনাদের মাঝে 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 ভিডিও আপলোড করে থাকি, যে জাদু সম্পর্কে বলি এবং জিন সম্পর্কে বলি। আজ আমরা সন্তান বন্ধের জাদু সম্পর্কে বলবো, যে আসলে জাদুর কারণে সন্তান বন্ধ হতে পারে কিনা, জিনের সমস্যার কারণে সন্তান বন্ধ হতে পারে কিনা। এ বিষয় আসলে আমাদের অনেকেরই অজানা। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এই বিষয়টা আমরা তুলে ধরি, যে কিছু লক্ষণ, এই লক্ষণের মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের সন্তান বন্ধত্বের জাদু রয়েছে। প্রথম, সন্তান বন্ধত্বের জাদুর লক্ষণ 1 নম্বর হচ্ছে বারবার গর্ভপাত হয়ে যাওয়া। অকারণেই গর্ভপাত হয়ে যাওয়া বারবার, চিকিৎসক কোনো কারণ খুঁজে পাচ্ছে না। এটা তাহলে বুঝতে হবে এই যে আমাদের জাদুর সমস্যা রয়েছে। 2, দীর্ঘদিন বিবাহিত হওয়া সত্ত্বেও সন্তান না হওয়া, এটা একটি জাদুর লক্ষণ। 3, মেডিকেল রিপোর্টে স্বামী স্ত্রী উভয় সম্পূর্ণ সুস্থ তবুও সন্তান না হওয়া, এটা জাদুর সমস্যা। 4, গর্ভধারণের চিহ্ন দেখা গেলেও কয়েক সপ্তাহ পর তা অদৃশ্য হয়ে যায়, এটাও জাদুর সমস্যা। অনেক সময় জিন মহিলাদের গুপ্তাঙ্গে ঢুকে যখনই সন্তান হয় 1 মাস 2 মাস, তখনই জিন শয়তান ওটাকে খেয়ে ফেলে, ওই ভ্রূণটা খেয়ে ফেলে। 5, মহিলার ঘুমে বা জেগে থাকার সময়ে কোনো সত্তার দ্বারা চাপ অনুভব করা, যে আমার শরীরের উপরে কোনো কিছু চেপে বসেছে, এটা জাদুর একটি লক্ষণ। 6, স্বপ্নে বারবার রক্ত, শিশু মারা যাওয়া বা ভয়াবহ কিছু দেখা, এটা জাদুর একটি লক্ষণ। 7, গর্ভধারণের সময় অজানা রকমের ব্যথা বা অস্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া, এটা জাদুর লক্ষণ। 8, আল্লাহর ইচ্ছায় চিকিৎসা গ্রহণে ফল না আসা, তবে রুকিয়া ধর্মীয় চিকিৎসা করলে উপকার পাওয়া যাবে ইনশাল্লাহ, এটা সলফে সালেহীন থেকে এই বুঝ পাওয়া গিয়েছে। একজন বিদ্বান এ ব্যাপারে কোরআন মাইদে আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেনই সূরা বাকারার 102 নম্বর আয়াতে, তারা এমন কিছু শিখে যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, অথচ তারা এতে কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। তো আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ক্রমেই জাদু হয় এবং অনুমতি ছাড়া কিছুই হয় না। এখন এ ক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? করণীয় 5 ওয়াক্ত সালাত এবং অধিকাংশ সময় তওবা ইস্তেগফার পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, ইখলাস, ফালাক, নাস এগুলো সলাতের পর পড়া এবং সকাল সন্ধ্যায় পড়া। রুকিয়া শারিয়া ধর্মীয় ঝাড়ফুঁক যারা করে, বিশ্বস্ত আলেম অথবা রাকির মাধ্যম দিয়ে রুকিয়া সম্পূর্ণ করে নিতে হবে। 4, ঘর থেকে গান বাজনা, অশ্লীলতা, টিভি ইত্যাদি সরিয়ে ইসলামিক পরিবেশ তৈরি করতে হবে। 6, আত্মীয়স্বজন প্রতিবেশীর হিংসা থেকে বাঁচার জন্য নিয়মিত দোয়া পড়তে হবে সকাল এবং সন্ধ্যা। নাই হিংসা আছে, আল্লাহ রসুল বলছে আল আইনুল হাকুন, বদ নজর হক, এই বদ নজর এড়াতে অবশ্যই অবশ্যই আমরা সকাল সন্ধ্যা জিকির করতে হবে। সলফে সালেহীনের দৃষ্টিভঙ্গি আছে এ ব্যাপারে। ইবনুল কাইয়ুম আজ জাউজি বলেন, জাদু ক্ষতি করে, সন্তান জন্মে বাধা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, এটি হচ্ছে শয়তানের কাজ। মূলত এই সমস্ত থেকে পরিত্রাণের একমাত্র পথ, যেরকম আমাদের স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মূলত সমাধান আমাদের আছে কোরআন এবং সুন্নাহর মাধ্যম দিয়ে। তো অবশ্যই আপনারা এই ধরনের ত্রুটি বিচ্যুতি যদি কারোর হয়ে থাকে, তাহলে আপনারা অন্তত আমাদের শরণাপন্ন হতে পারেন, ইনশাআল্লাহ এর সঠিক সমাধান দেওয়া যাবে কোরআন এবং সুন্নাহর মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর রহম করুন।